দেখ বাবিল, এটা আমার কাছে কোনো ইস্যুই ছিল না। একটা জিনিস ভেবে দেখ না, আমি যদি সত্যি সত্যি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই আংটিটা পরে থাকি, তাহলে বাড়িতে আসার আগে, কুমুর কাছে আসার আগে এই আংটিটা কি আমি খুলে ফেলতাম না, লুকিয়ে ফেলতাম না? কিন্তু আংটি তো সকলের সামনে পরে আছি, এই তো সকলের সামনে স্পষ্ট। এটা কেন পরে আছি? কারণ তুমি ভুলে গেছিলে, দীর্ঘদিন ব্যবহার করতে করতে এটা তোমার শরীরের অঙ্গ হয়ে গেছে, তাই এর অস্তিত্ব তোমার আলাদা করে খেয়াল পড়েনি। তোমার যদি মনে পড়তো না, তাহলে তুমি এই আংটিটা ঠিক খুলে রেখে আসতে। না কুমু, তোমার মনের মধ্যে আমার সম্বন্ধে এমন একটা অবিশ্বাস ঢুকে গেছে যে সেই নিয়ে আমি আর কিচ্ছু করতে পারবো না। যতক্ষণ না সমস্ত প্রমাণ জোগাড় হচ্ছে, তুমি আমায় অবিশ্বাস করবে, আমি বুঝে গেছি। কিন্তু কুমু, প্রমাণ যদি জোগাড় করতেই হয়, সেটা তো তোমাকে করতে হবে কুমু, কারণ আমি তো কোনো ঘটনাই ঘটাইনি। আমার কাছে প্রমাণ থাকবে কি করে? বললাম যে একটু আগে, আমি যদি প্রমাণ জোগাড় করতে নাও পারি, ঈশ্বর সেই প্রমাণ ঠিক দিয়ে দেবেন। আমার ছেলেটাকে ছোট করার জন্য উঠে পড়ে লেগেছো তুমি, তোর কোনোদিনও ভালো হবে না। আগেও তো ভালো হয়নি মা, নতুন করে আর কি খারাপ হবে? তবুও না, এখন থেকে বাকি জীবনটা আমি নিজের ইচ্ছায় বাঁচতে চাই, আপনাদের ইচ্ছায় নয়। এইটুকুন যদি বুঝতে পারেন, তাতেও মঙ্গল হবে। তাহলে তো তোমাকে আর কিছু বলার নেই। আপনাদের মনে কোনো প্রশ্ন জাগছে না কেন বলুন তো? এই মানুষটা বাড়ি থেকে যখন বেরিয়েছিল, তখন তো এই আংটিটা ওর হাতে ছিল না। তারপরে এই আংটিটা কোথা থেকে এলো? হোমে মানুষকে দেখতে এসে অন্য মানুষের উপকার করতে গিয়ে সত্যি কি কেউ সোনার আংটি গড়িয়ে দেয়? অসম্ভব, এরকম ঘটনা ঘটতেই পারে না। তাহলে কি আমি গোটাটাই মিথ্যে কথা বলছি? সেটা তো তুমি জানো, তবে এরকম ঘটনা যে ঘটতে পারে না সেটা আমরা জানি। বেশ ভালো কথা। আর যদি প্রমাণ হয় যে আমাকে হোমেতেই একজন লোক এসে এটা দিয়েছিলেন, তাহলে? প্রমাণটাই তো চাইছি, তুমি তো কোনো প্রমাণই দিতে পারছো না। আর আমার ধারণা কোনোদিনও তুমি কোনো প্রমাণ দিতে পারবেও না। তোমার পক্ষে কোনো প্রমাণ দেওয়া সম্ভবই নয়, কারণ এই 20 বছরে তুমি এমন একটা জীবন কাটিয়েছো যেটা তুমি আজ এই সকলের সামনে দাঁড়িয়ে বলতে চাও না। মানেটা কি? আমি যদি এখন মানেটা বলতে চাই না, তাহলে এই আশেপাশের লোকজন আমাকে একেবারে ছিঁড়ে খাবে। তাই আমি সত্যিই অপেক্ষা করছি যে এই মানেটা তোমাদের সকলের সামনে যাতে এমনিই পরিষ্কার হয়ে যায়। অন্য কোনো সূত্র থেকে জানি না আমি কিভাবে আসবে, কিন্তু ঠিক কোনো না কোনো দিন আসবে। আমি যদি সৎ হই, তাহলে সেই দিন আমি দেখব। আর এমন নয় যে আমি হাত পা গুটিয়ে বসে আছি, আমি কিন্তু চেষ্টা করছি। তোমার এই 20 বছরের ইতিহাস আমি বের করার চেষ্টা করছি, তবে তোমাকে ফাঁসানোর জন্য নয়, আমার নিজের জন্য। আর যতক্ষণ না আমি সেই প্রমাণ পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি সেই চেষ্টা চালিয়েই যাব। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।